কিউ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন 2026 সালে একদম নতুন নিয়মে। যেভাবে ট্রাই করলে 100 তে 100 আপনি কিউ অ্যাকাউন্ট খুলতে পারবেন অবশ্যই। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে। আমি যেভাবে দেখাই সেম ওইভাবে ট্রাই করবেন। এখানে এসে আমরা লিখব কিউয়া, জাস্ট কিউয়া লিখব, এরপর ওয়েবসাইটটা সার্চ দিব। এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইটে আছে, আমরা এখান থেকে কিউয়া, এখানে যে লগ ইন কিউয়া আছে আমরা এটাতে ক্লিক করব। এখানে আসলে সাধারণত আরবি থাকে, আমরা এ আর দেখতেছি বাম পাশে উপর, ওখান থেকে ক্লিক করে এটা ইংলিশ করে নিব। করার পরে আমাদের সামনে মেন পেজ আসবে, এটা মূলত লগ ইন করার পেজ। তো এখান থেকে আমরা নিচের দিকে একটা অপশন দেখতেছি, ডোন্ট হ্যাভ এ কিউ অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে। তো আমরা ওইটাতে ক্লিক করব। যারা অ্যাকাউন্ট করবেন নতুন করে, সৌদি আরবের নতুন আসার পরে অবশ্যই তারা ডোন্ট হ্যাভ এ কিউ অ্যাকাউন্ট ওটাতে ক্লিক করবেন। পরে আমাদেরকে মেন পেজে আনবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য। এখানে প্রথমে আমরা দিতে হবে ইকামা নাম্বার, জন্ম তারিখটা, ইকামা নাম্বার এবং জন্ম তারিখ আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি বরাবর করে বসাই দিবেন। আমি যেভাবে বসাই এভাবে বসাই দিবেন। এটা সবাই পারবেন। ইকামা নাম্বারও আপনার জানা আছে আর আপনার জন্ম তারিখ আপনার জানা আছে। তবে এখানে মেন যে বিষয়টা, আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন ভাই নাফাদে কোড চলে যায়, এটা নাফাদে কোড চলে যায় এভাবে বললে হয় না। 100 তে 100% শিওর বর্তমান আপনাকে নাফাদে ভেরিফাই করে কিউআর খুলতে হবে। সরাসরি ফোন নাম্বারে কোড যাবে না, নাফাদেই আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপসির তো অবশ্যই খুলতে হবে, আপসি ছাড়া তো কিউআর হয় না। প্রথমে আপসি খুলবেন, এরপর নাফাদটা নামাই রাখবেন। নাফাদ কোনো আলাদা অ্যাপস না, আপসিতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। নাম্বারটা নামাই রাখলে দেখেন আমার এখানে নাফাদে 96 একটা কোড গেছে, আমি এই কোডটা ভেরিফাই করে দিলে আমাকে পরে স্টেপে কাজ করার সুযোগ দেবে, কিউ অ্যাকাউন্ট খোলার জন্য সুযোগ দেবে। তো আমি এটা ভেরিফাই করে দিলাম, দেওয়ার পরে আমাকে রেজিস্ট্রেশনের পেজে আনছে। এখানে আমি দিতে হবে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং কি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আমি পরবর্তীতে লগ ইন দিব। সবাই যার যার আপসির পাসওয়ার্ড বসাই দিবেন, একটা ইমেল আইডি এবং কি আপনি একটা কঠিন পাসওয়ার্ড যে আপনার মনে থাকে, ভুলেন না, ওইরকম একটা পাসওয়ার্ড বসাই দিবেন। এখানে আপনার অ্যাক্সেসগুলো দেওয়ার পরে আপনি পরবর্তী পেজে যাবেন, মানে যাচাই বাছাই করার জন্য, ভেরিফাই করার জন্য। আগে কিন্তু নাফাদে যেখানে কোডটা আসতো ওই জায়গায় সিমে কোড আসতো, এখন কিন্তু প্রথমে নাফাদে আসে, এরপরে গিয়ে আপনার সিমে কোড আসবে। তো আপনার সেমভাবে আমার মতো করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, আপনার জিমেল আইডি বসাই দিবেন, আপসিদের ফোন নাম্বারটা বসাই দিবেন। দেওয়ার পরে এখানে টিক মার্ক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা এটা টিক মার্ক দিয়ে কনফার্মে দিব। কনফার্মে দিলে আমাদেরকে এখন নাম্বারে কোড দিবে, কোডটা আমাকে বসাই দিতে হবে। তো আমি কোডটা দিয়ে ভেরিফাই করার সাথে সাথে বলতেছে যে আমার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। দেখলেন আপনারা কীভাবে 2 স্টেপ পার হয়ে মাত্র কয় মিনিটের মধ্যে অ্যাকাউন্ট আমি করে ফেলছি। তো যখন আমি নাম্বার থেকে ভেরিফাই করে কনফার্মে দিব, তখন কিন্তু আমাকে এই পেজে আনবে, অর্থাৎ এখানে লেখা উঠবে যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তখন আমি কি করব, একদম ফুল এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে বের হয়ে কিউআর সার্চ করে নতুন করে ঢুকবো। এখন শুধু আমরা লগ ইন দিব, আই হ্যাভ কিউআর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এখন কিউআর অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন দিব পাসওয়ার্ড দিয়ে। ঠিক এভাবে খুব সহজে নিজের মোবাইল থেকে নিজেই কিউআর অ্যাকাউন্ট খুলতে পারবেন। আগের ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন নাফাদ নিয়ে। নাফাদ ছাড়া এখন কিউআর খোলা যায় না, সেজন্য বাধ্যতামূলক আপসি খুলে নাফাদ আপনি রেডি করে এরপরেই কিউ অ্যাকাউন্ট খুলবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন সৌদি আরবে আসলে অনেকেই বোঝে না, ইনশাল্লাহ এই ভিডিও দেখলে তারা সহজেই কিউ অ্যাকাউন্ট খুলতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।